আজ চলে এসেছি আমার ছোট্ট পরিবারের সাথে একটা ছোট্ট ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। তো আজকের ভিডিওটা কিন্তু আমি স্টার্ট করেছি আমার কাজ দিয়ে। আর হ্যাঁ, ভাবলাম সারাটা দিন কীভাবে কাটাবো তোমাদের সাথে একটু ছোট করে শেয়ার করাই যাক। তো রেগুলার যেহেতু এখন বড় ভিডিও আসছে না, সেই কারণে মাঝে মাঝে একটা করে বড় ভিডিও দেওয়ার চেষ্টা করি। যাই হোক, হঠাৎ করে আজকে আকাশটা এতটা খারাপ হয়ে যাবে আমি বুঝতেই পারিনি। তার মধ্যে আমি অনেকগুলো কাপড় কেচেছি, কিছু কাপড় আমি ছাদে মেলে দিয়েছি, ভাবলাম বাকি কাপড়টা নিচে মেলে দিই। আর এখানে মেলতে মেলতে আমার ছোট্ট দেওর মশাই যে আমায় ডাকছে, আমার সাথে কথা বলবে, মানে আমার সাথে দেখা করবে। আমি কাজে এতটাই ব্যস্ত, কিছুদিন থেকে তার সাথে দেখা হয় না, কথা হয় না। তো ভাবলাম যে চলো তাহলে একটু দেখা করেই আসাই যাক, আর তার সাথে তোমাদেরকেও একটু আমি দেখিয়ে দিই আমার ছোট দেওরটা মানে কতটা দুষ্টু। ভূত সাজা দেখি, ভূতটাকে দেখি দেখি। ও বাবা, আমি তো ভয় পেয়ে গেলাম। সাজো সাজো, পড়ো পড়ো পড়ো, দেখি কেমন লাগে ভূতটাকে। ও বাবা, হ্যাঁ আমি তো ভয় পেয়ে গেলাম ভাই। এখন কি হবে? আর এগুলা খেলনাগুলো কে বের করছে এতগুলো? হ্যাঁ হ্যাঁ, এটা কি কি এটা বলো? বাসি? ও বাবা, ভাই আমাকে চা দিবা না? চা চা দাও। বসবো না, কাজ করবো বাড়িতে। আমি তো চা খাইতে আসলাম। না কর, চা দে। ও বাবা রে, এটা চা? এটা কেমন চা? হ্যাঁ, থ্যাংক ইউ। চা তো পড়ে যাবে ভাই, ভাঙা কাপ তো, ভাঙা কাপ তো, চা তো পড়ে যাবে। খাবো? কি টেস্টি। ও ভাই চা আনছে, ভাই চা আনছে আমার জন্য, আমি খাই। ভাই চিনি কম হয়েছে, চিনি দাও। হ্যাঁ চিনি বেশি করে চিনি দাও। হ্যাঁ, এটা চিনি। তুমি খাও, তুমি খাও, তুমি খাও। আচ্ছা, রান্না করছো কি? কি রান্না করছো ভাই? কি কি রান্না করছো? হাই কর, হাই কর, হাই কর, হাই বাই না, হাই বল। কেমন আছো? ভালো তো না, তুই বল এখানে কেমন আছো বল, কেমন আছো বল। আচ্ছা, তোমার নাম বলে দাও। নাম কি তোমার? নাম কি? ভীম? হ্যাঁ, আমি কি হয়? তাহলে আমি বাড়ি যাই, এবার বাড়ি যাই। টাটা। ছি ছি ছি, ই বাবা রে, টাটা। আমি বাড়ি যাই, বাড়ি আমি বাড়ি গেলাম, টাটা। টাটা দে, টাটা। হ্যাঁ, তো আমি রেডি, এখন একটু যাচ্ছি বাড়িতে, যেহেতু আজকে মঙ্গলবার, বাড়িতে হচ্ছে মঙ্গলচণ্ডী পুজো। তো পুজো কিন্তু হয়ে গেছে, আমার অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু বাড়িতে অনেক কাজ আছে, কাজগুলো শেষ করলাম। তো এখন যাব বাড়িতে। তো যাই ওখানে দেখা হচ্ছে। তোর নাকটা দেখ, কত বড় সিঁদুর দিয়েছিস। হ্যাঁ কিরে, টাকা টাকা নাকে এইখান থেকে সিঁদুর গেছে এত দূর। তো বাড়িতে এসেই কিন্তু আমি এখানে প্রসাদ খেতে বসে পড়েছি, যেহেতু পুজো হয়ে গেছে, অনেকক্ষণ আগে হয়ে গেছে। তো মোটামুটি সবার প্রসাদ খাওয়া হয়ে গেছে। তো আমি কিন্তু এখানে বসে পড়েছি, আর ভাস্তার সাথে একটু ইয়ার্কি মারছিলাম। তো এতদিন বাদে দেখা হয়েছিল সে কারণে। তো এখানে বড় মা অনেকগুলো ফল দিয়েছে আমাকে, যেগুলো আমি খেতে পারছিলাম না। আর হ্যাঁ, আমি মঙ্গলচণ্ডী পুজোর মেন প্রসাদ যেটা ভালোবাসি, সেটা হলো এই সাবু মাখা। মানে আমি জানি না আমার তো কেন ভালো লাগে, আমি সাবু মাখাটা খেতে কিন্তু খুব ভালোবাসি। আর এটাই কিন্তু মঙ্গলচণ্ডী পুজোর মেন প্রসাদ, সাবু মাখা আর ফল প্রসাদ। সাবু খাওয়ার পরে কিন্তু আমরা সবাই মিলে পেট ভরে ডালিয়া খেয়ে নিলাম, কারণ যারা উপবাস তারা যেহেতু ডালিয়া খায়, তাদের সাথে সাথে কিন্তু আমরাও ডালিয়া প্রসাদটা খেয়ে নিই। তো এখানে বাকিরা খাচ্ছে, আমাদের খাওয়া হয়ে গেছে। সুমা, ভালো হয়েছে? আমি কিন্তু এটা ব্লগে দেবো। টাকা টাকা, কেমন হয়েছে রে ডালিয়াটা? কেমন হয়েছে? কবের থেকে না খাই আছে মোটা। হ্যাঁ, বোনের সামনেই বিয়ে, তো কালকে যাবে ছেলে দেখতে, সে কারণে ও খুব দুঃখ, কান্নাকাটি করছে। কান্নাকাটি করিস না, বিয়েতে এক না একদিন হবেই, বয়স হয়ে গেছে। দেখি মুখটা দেখি, এই যে আমার ছোট বোন সামনেই বিয়ে, দেখো না কান্নাকাটি করে, মানে মুখের অবস্থা একদম শেষ।
যাই হোক, বাড়িতে অনেকটা মজা করলাম, অনেকটা সময় কাটালাম, কিন্তু এখন বিকেল হয়ে গেছে আর ওয়েদারটাও যেহেতু খারাপ, তো তাই কী করলাম, বেশিক্ষণ না থেকে বাড়িতে চলে আসলাম। আর বাড়ির সামনে দেখো একজন আমাদের গেস্ট দাঁড়িয়ে আছে। উই, কি করিস? হাই, কি করিস? দরজা খাচ্ছিস? হ্যাঁ, দেখ আমি বাড়িতে নাই, ও আমার দরজা খাচ্ছে। বাহ, খুব সুন্দর। তাকা এদিকে, তাকা। যেই দেখছি সেই মাথা নামাই দিয়েছি, চুপ করে এখন বসে আছি। ভয় পেয়ে গেছি। কিরে? তো বাড়ির থেকে তো চলে আসছি, এসে কাপড় চোপড় তুলে নিলাম, কারণ সন্ধে হয়ে গেছে, 6টা বাজে। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর সন্ধ্যাবেলা এক জায়গায় যাওয়ার কথা আছে, যদি ওখানে যাই তাহলে অবশ্যই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এখনই বলতে পারছি না যাবো কি না, যেহেতু এইমাত্র আসলাম আমি বাবুর বাড়ির থেকে। তো ঘরটাগুলো গুছিয়ে নিই। তো এখন আমরা যাচ্ছি হলো বাজারে। আমি তোমাদের বলছি আগে যে আমরা এক জায়গায় যাব। তো এখনই আমায় বললো আমার হাজব্যান্ড, একটু রেডি হও, একটু বাজারে যাই। বাজারে যাব একটু কিছু খাবার খেতে, মানে আজকে বাড়ির খাবার আর ভালো লাগছে না। তো ভাবলাম হচ্ছে অনেক দিন থেকে বাইরে খাওয়া হয় না, তো আজকে একটু বাইরে খাওয়ার ইচ্ছে করছে। তো দেখি কি পাওয়া যায়, তো সেটাই খাবো। তো কী খাবো সেটাও শেয়ার করবো। তো চলো তাহলে আগে যাওয়া যাক, রেডি হয়ে নিই, নাহলে পরে এখনই কিন্তু বকা খাবো। আর রাস্তা বলছি কেন, আজকে ওয়েদারটাও কিন্তু খুবই মানে খুবই খারাপ হয়ে আছে, বৃষ্টি আসবে যখন তখন। তো তাড়াতাড়ি রেডি হয়ে ঝটপট মানে খাবারটাকে নিয়ে আসি। তো আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে, দেখি কোথায় যাওয়া যায়। তো অনেকগুলো দোকান ঘোরার পর কিন্তু আমরা চলে আসছি অনেকটা দূর আমাদের বাড়ির থেকে এই দোকানে। তো এখানে কলকাতার হাজির বিরিয়ানি মানে দোকানটার নাম। তো এখানে রেটটা অনেকটাই কম, আর এখানকার কিন্তু বিরিয়ানিটা আমার হাজব্যান্ড খেতে খুবই ভালোবাসে। আর এখানে যে মাটনের পিসগুলো দেয় অনেক বড় বড় দেয়। তো এখানকার যেহেতু মানে বিরিয়ানিটা টেস্টি, সে কারণে কিন্তু আমার হাজব্যান্ড এখানে বিরিয়ানি নিতে চলে এসেছে। আর আমি হলো বিরিয়ানি পার্সোনালি খেতে একদমই ভালোবাসি না। তো আমি এখানকার বিরিয়ানি খাবো না, আমি একটা দোকানেরই খেতে ভালোবাসি, যেটা না একদমই মনে হয় না বিরিয়ানি, তো আমি ওখান থেকে নেব। তো চলে আসছি বিরিয়ানি নিয়ে, এই যে বিরিয়ানি। এখন এটা আমরা দুজনে মিলে এখন খাবো। তো অনেক দোকান ঘোরার পর কিন্তু শেষমেশ এটা পেলাম, মানে যেই দোকানে আমরা আনতে গিয়েছিলাম সেই দোকানে কিন্তু ছিল না। তো যাই হোক, অনেক কষ্টের পর এটা আমরা পেয়েছি। তো এখন এটা আমরা এখন খাবো। তো এটা আনতেই বাজারে গিয়েছিলাম, আর রিপোর্ট দেওয়ার ছিল আমাদের ওর। তো রিপোর্ট দিতে গেলেও চলে গেল, আমি বাড়িতে চলে আসলাম। তো যাই হোক, এটা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। কি হচ্ছে? পাকার মধ্যে বসে আছে। পাকাতেই তো বসছি। তো এখানে আমি যেহেতু নিচে বসছি, সেখানে অনেক বকাবকি খেতে হলো, সেগুলো তোমাদের আর শোনালাম না। তো যাই হোক, এখানে কিন্তু এটা আমি মাটন বিরিয়ানি এনেছি ওর জন্য, আর আমি আমার জন্য এনেছি চিকেন বিরিয়ানি। মানে নর্মাল একটা বিরিয়ানি এনেছি, ওরা চিকেন আনিনি, মানে চিকেন বিরিয়ানি নর্মাল আর চিলি চিকেন আলাদা করে এনেছি। মানে আমি যেই দোকানে বিরিয়ানিটা পছন্দ করি সেই বিরিয়ানিটার মধ্যে কোনো রকম স্মেল নেই, মানে খেতে খুব ভালো লাগে। আর বিরিয়ানিতে যে একটা স্মেল হয় সেই স্মেলটা আমার একদমই পছন্দ না। এই যে দেখো, যেটা আমি এখন ঢাললাম সেটা আমার জন্য এনেছি, আর ওটা হলো ওর জন্য। আর এখানে এনেছি চিলি চিকেন। তো যাই হোক, আজকের ডিনার হলো আমাদের এটাই। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা হচ্ছে। তো আমার খাওয়া দাওয়া এখানে হয়ে গেছে, এই যে আমাদেরও এখনও খাচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগ ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওকে লাইক করে দিও। তো আজকের মতন এখানেই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।